আপনারা যারা ওয়েল্ডিং এর কাজ শেখেন, তো ওয়েল্ডিং কাকে বলে, ওয়েল্ডিং কোয়ালিটিটা কি? একটা ওয়েল্ডিং এর মেন হলো কোয়ালিটি। আপনি যদি ওয়েল্ডিং এর কোয়ালিটি যদি না বোঝেন, তাহলে কখনোই আপনি সফল হবেন না। আপনি এখান থেকে কাজ শিখলেন বাংলাদেশের টেনিস স্টার থেকে, আপনি বিদেশে যখন ইন্টারভিউ দিতে যাবেন অথবা বিদেশে চলেও গেছেন, আপনি বাস্তব লাইফে যখন ওয়েল্ডিং করতে যাবেন, আপনার ওয়েল্ডিং এর সম্পর্কে যদি না জানেন, ওয়েল্ডিং এর কোয়ালিটি সম্পূর্ণ যদি না আনেন, তাহলে কখনোই আপনি কাজ করতে পারবেন না। তখন আপনাকে কি করবে? রিজেক্ট করবে। তখন আপনি জেনারেল লেবার হিসেবে আপনি কাজ করা লাগবে। তো ওয়েল্ডিং সম্পর্কে আগে বুঝতে হবে। ওয়েল্ডিং এর যে কোয়ালিটি, যে কিভাবে কোয়ালিটিটা আনতে হয়, সে সম্পর্কে আপনার জানতে হবে। একটা ওয়েল্ডিং এর কোয়ালিটি আনা কিন্তু আপনার ইজিলি বিষয় না, যে ওটা খুবই একটা টাফ বিষয় থাকে। তো ওয়েল্ডিং এর কোয়ালিটি আজকে আপনাদের দেখাই যে ওয়েল্ডিং এর কোয়ালিটি ভুলগুলো কি বলে। তো এই যে ওয়েল্ডিং গুলো করছে, এই এই জবটা কিন্তু আপনার দেখতে কিন্তু আপনার 100 লাগতেছে। এই ওয়েল্ডিং এর কিন্তু হাইট ঠিক আছে, লেয়ারিং ঠিক আছে, যে লেয়ার গুলো একটা লেয়ার সর্বোচ্চ 4 mm করে থাকবে। তো এর হাইটও ঠিক আছে, লেয়ারও ঠিক আছে, কিন্তু এই ওয়েল্ডিং এ দেখছেন এই যে পোরোসিটি, এই যে পোরোসিটি, এই যে পোরোসিটি, এই যে পোরোসিটি, সব পোরোসিটি। এই জন্য কি জবটা আপনার পোরোস খাইছে। এই পোরোসিটি কেন আসে একটা ওয়েল্ডিং এ? একটা 7018 রডে যদি আপনার ঠান্ডা থাকে, তো ওই রডটা যদি আপনার হিটিং 160 ডিগ্রি তাপমাত্রা থাকা লাগবে। ওই হিট যদি আপনার 160 ডিগ্রি তাপমাত্রা না থাকে, তখন দেখবেন কি আপনার ওটা পোরোসিটি আসবে। পোরোসিটি আসার আরো কারণ আছে। আপনার প্লেট থেকে যখন আপনি এই ওয়েল্ডিং রডটা ধরবেন 4G পজিশনে, ওখানে যদি আপনার বাউল যেটা বলে হাওয়া, হাওয়া যদি আপনার ভিতরে প্রবেশ করে, তখন ওখানে আপনার পোরোসিটি আসতে পারে। এবং ওখানে যদি আপনার ময়লা থাকে, ময়লার কারণে আপনার পোরোসিটি আসতে পারে। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে। এরপরে আসি আপনার মিগ ওয়েল্ডিং। এটা মিগ ওয়েল্ডিং 2G পজিশনে। এই 2G পজিশনে যে মিগ ওয়েল্ডিংটা, এটা কেন ফেল গেল সেটা আপনাদের বোঝায়। এটার হাইট বেশি, এর কারেন্টটা কম, এর জন্যই লেয়ার গুলো দেখছেন আর কোল্ডিং এর মতন খাইরো বাইরো। তো এই কারণে কিন্তু আপনার এই জবটা ফেল গেছে। এই একটা জব আমাদের পাস হয়েছে মিগ ওয়েল্ডিং এর 4G পজিশনে। দেখুন এই জবটার হাইট ঠিক আছে, একটা লেয়ার 4 mm করে আছে। তো এরকম যদি জব মারতে পারেন আপনি সফল। এই জবটা 100-এ 100 আছে। এটা আপনার আর কোল্ডিং, ARC। তো এটা 3G পজিশনে ওয়েল্ডিং। এই জবটা দেখেন, এই জবটা কিন্তু আপনার ফেল গেছে শুধু উচ্চতার কারণে। আপনার উচ্চতা যদি কম থাকতো, এই জবটা কিন্তু পাস হইতো। এরপরে আসি এটা 3G পজিশনে ওয়েল্ডিং। দেখেন এই এই পর্যন্ত কিন্তু ওয়েল্ডিংটা কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু 100-এ 100 আছে। আর এই যে ওয়েল্ডিং দেখছেন, এই ওয়েল্ডিংটা একটা লেয়ারের কারণে গলামস খেয়ে গেছে। এই কারণে জবটা কিন্তু আপনার ক্রসিং করে গেছে। এরপরে আসি 4G পজিশনে। এই একটা জব আমাদের পাস হয়েছে। যেহেতু একটা জায়গায় একটা আন্ডারগার্ড ছিল, সেটা আমরা ক্রস মারছি যাতে পরবর্তীতে সুন্দর করে মারে। এই লেয়ারটা কিন্তু 100-এ 100 আছে। এরকম ভাবে আপনারা ওয়েল্ডিং করার চেষ্টা করবেন, যাতে আপনার হাইট দেখবেন, হাইটের পরে যে লেয়ার গুলো 4 mm আছে কিনা সেটা দেখবেন। এরপরে আপনার যে আছে এটা 3G পজিশনের ওয়েল্ডিং আর্কে। তো আর্কের এটা দেখছেন, এই ওয়েল্ডিংটা কিন্তু দলা হয়ে গেছে। দলাটা কেন হয়েছে সেটা আপনার আগে বুঝতে হবে। এই যে দলাটা হয়েছে, এই দলাটা হওয়ার কারণ আছে। এই দলাটা আপনার হওয়ার একটাই কারণ, যে এটা কারেন্টটা অনেক কম ছিল অথবা বেশি ছিল। আপনার কারেন্ট কম রেখে দুনো সাইডে এই ফিতে ওয়েল্ডিং এর উপরে ভাজে ভাজে বাড়ি দিছে। এই ফিতে ভাজে ভাজে বাড়ি দেওয়ার কারণে কি আপনার এই হাইটটা উঠে গেছে বেশি। এরপরে এটা মিগ ওয়েল্ডিং 4G পজিশনের। এই যে মিগ ওয়েল্ডিং 4G পজিশনে, এই ওয়েল্ডিংটা আপনার দেখছেন অ্যাঙ্গেল হয়ে গেছে, 4F জয়েন্টের মতন মারছে বিদায় এই জবটা আপনার কোরস খেয়েছে। এটা আপনার কোয়ালিটি একটা জিনিস বলতে, সেটা আপনার কোয়ালিটি যদি কখনোই না বোঝেন, তখনই আপনি কখনো সফল হতে পারবেন না। এরপরে আপনার এটা আর কোলিং 3G পজিশনের। এই প্রথম যে লেয়ারটা মারছিল কিন্তু দেখছেন বরাবর কিন্তু স্ট্রেটলি ভাবে টানতে পারছে। তারপর যে লেয়ারটা টানছে, সে কিন্তু কই যে ওয়েল্ডিং এর উপরে কি ভাঁজটা বাড়ি 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 বাড়িতে মারছে। এরকম ওয়েল্ডিং এর উপরে দিয়ে বাড়ি দেবে মারছে। এই কারণে কি করতো, ওয়েল্ডিং এর দলা পড়ছে। আপনারা যেখানেই কাজ করেন না কেন, আগে ওয়েল্ডিং সম্পর্কে জানতে হবে, ওয়েল্ডিং এর ক্যাটাগরি বুঝতে হবে, একটা ওয়েল্ডিং এর যে প্রসেসিং এটা আপনার অবশ্যই বুঝতে হবে। আপনি যদি ওয়েল্ডিং এর প্রসেস যদি না বোঝেন, কখনোই আপনি সফল না। একটা ওয়েল্ডিং এর কোয়ালিটি সম্পূর্ণ বুঝতে হলে আপনার কোয়ালিটি জব মারতে হবে। একজন দক্ষ মাস্টার থেকে কাজ শিখতে হবে। দক্ষ মাস্টার থেকে যদি আপনি কাম না শিখতে পারেন, কখনোই আপনার ওয়েল্ডিং এর কোয়ালিটি আসবে না। একটা মাস্টারের ওয়েল্ডিং এর দেখবেন যে কিভাবে করে, ওয়েল্ডিং সম্পর্কে তার থেকে জানার চেষ্টা করবেন। সে যদি নাও বলতে চায়, তারপর আপনি জানার চেষ্টা করবেন। যদি জানতে পারেন, তো অবশ্যই আপনার সঠিকভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আর সঠিকভাবে যদি কাজ করতে হয়, তো একজন অভিজ্ঞ মাস্টার থেকে কাজ শিখতে হবে। সে যে কোনো জায়গায়, আমাদের এখানে শিখতে পারেন, অন্য কোথাও শিখতে পারেন। আপনারা আমার ভিডিও দেখেও যদি কোনো জায়গায় বাস্তব লাইফে ওয়েল্ডিং করেন, ইনশাআল্লাহ আপনাদের ওয়েল্ডিং এর ক্যাটাগরি সুন্দর আসবে। তো চেষ্টা করবেন যে
ওয়েল্ডিং এর সম্পর্কে জানার জন্য অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, অনেকে অনেক ভাবে ওয়েল্ডিং করে, কিন্তু আমার মনে হয় না যে আমাদের মতন এরকম ভাবে আপনার ওয়েল্ডিং এর যে ফুকেজটা আপনার বাস্তবে কেউ বুঝায়। এরপরে আমাদের এখানে যারা কাজ শেখে ওয়েল্ডিং এর কাজ, এদের আনলিমিটেড জব, এখানে কোনো লিমিট নেই। এখানে ওয়েল্ডিংটা আমাদের আনলিমিট, যে আপনার যত সময় আপনার কাজের কোয়ালিটি আর না আসবে তত সময় দায়িত্ব আমাদের থাকে। তো দায়িত্ব আমাদের থাকে এবং আপনাকে জব অপূরন্ত ভাবে দেওয়া হয়। তো আপনি দেখছেন যে আমাদের কাজের কোয়ালিটি কিরকম। তো এই ধরনের হাই লেভেলের যদি কাজ শিখতে হয় তো অবশ্যই আপনার হাই লেভেল জায়গায় যেতে হবে। লেভেল বলতে একটা জিনিস আছে, যেমন আমাদের যারা এখানে মাস্টার আছে এরা বাস্তবে বড় বড় প্রজেক্টে রামপালে, এরপর আপনার পদ্মা সেতুতে আমি নিজে জব করছি, বাইরে জব করে এসেছি, আমাদের সিঙ্গাপুর ট্রেনার ধারায় আমাদের এখানে কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি। এই কারণে ট্রেনারদের কাজের প্রশিক্ষণ দিয়ে এদের অনেক অভিজ্ঞতা, আরো অনেক অভিজ্ঞ রয়েছে। তো একজন অভিজ্ঞ মাস্টার থেকে কাজ শেখা এটা সৌভাগ্যের বিষয়। তো ইনশাল্লাহ আমাদের এখানে যারাই আপনার ট্রেনার আছে তাদেরকে আমরা অভিজ্ঞ ট্রেনার রাখি, তাদের মাধ্যমে আমরা কাজ শেখাই। এবং আমি নিজেই একজন ওয়েল্ডার, তো আমিও নিজেও কাজ জানি। তো আমরা কাজ জানি বিদায় আজকে ট্রেনিং সেন্টার। বাংলাদেশে অসংখ্য আপনার ট্রেনিং সেন্টার আছে, তারা ওয়েল্ডিং সম্পর্কে জানে না, তারা নিজেরাও জানে না, বা বিদেশে প্রবাসী থাকছে, টাকা কামাইছে, টাকার মালিক আছে বিদায় বাংলাদেশে ট্রেনিং সেন্টার দিচ্ছে। তো অনেকে অনেক জায়গায় যে আপনারা কাজে ভোগান্তি হন, যে কাজ সম্পর্কে জানেন না বিদায় আপনার ভোগান্তি হন। কেন ভোগান্তি হন? আপনাদের দোষে ভোগান্তি হন। তো এই সম্পর্কে আপনার জানতে হবে, বুঝতে হবে। আমাদের এখানে যেভাবে আমরা কাজ শিখাই, তো আমাদের কাজের ফ্যাসিলিটি আর অন্য অন্য জায়গার ট্রেনারের ফ্যাসিলিটি এক না। আমাদের এখানে আনলিমিটেড জব এবং আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ করে দিই, যাতে কি একটা মানুষ যাতে ইন্টারভিউ দিয়ে কোথাও জব করে খেতে পারে। তো এই ধরনের যদি কাজ আপনারা শিখতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের থাকাটা পাচ্ছেন আপনি ফ্রি, আমাদের এখানে ফ্ল্যাট বাসা, নিচে ফ্লোরে টাইলস করা, এবং আমাদের একটা রুলস আছে, ওই রুলস এর মাধ্যমে সবাইকে একত্র করে আমরা সবাই আনন্দ ফুর্তি করে থাকি। এবং আমি নিজেও আপনাদের সাথে সবসময় জন্য পাশে থাকি, যে কিভাবে কাজ শেখাতে হবে, কিভাবে করতে হবে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে এসে ভিজিট করে ঘুরে যেতে পারেন, যে আমাদের ফ্যাসিলিটি কি, কাজ কামের পরিস্থিতি কি। আমাদের যে ট্রেনিং সেন্টার আপনারা তো দেখছেন, অসংখ্য ভিডিও আপনাদের অনলাইনে আমি আপলোড করছি। তো এখন সবাই ছুটির টাইম, তাদের জবগুলো আমি চেক করে আপনাদের সামনে উপস্থিত করি, যে কোন জবটা কোন ক্যাটাগরিতে, কোন জায়গায় কি সমস্যা আছে না না আছে। তো সেই সম্পর্কে আপনাদের সব সময় আলোচনা করে থাকি, আর আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। যারাই আমার এখানে আছেন তো সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমার ট্রেনিং সেন্টার। তো সবাইকে এই কামনাই করি। আসসালামু আলাইকুম।